1866-এ অস্ট্রিয়ার বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল তিনি মটরশুঁটি গাছ নিয়ে গবেষণাকালে তিনি বংশগতির ধারক এবং বাহক রূপে একটি কণা বা ফ্যাক্টরের কথা তিনি বলেন, যেটা পরবর্তীতে জিন হিসেবে আবিষ্কার হয়। সো তার এই গুরুত্বপূর্ণ আবিষ্কারের কারণে গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় বংশগতিবিদ্যা বা জেনেটিক্সের জনক, বা আমরা ওনাকে বলি ফাদার অফ জেনেটিক্স। এখানে মজার একটা ব্যাপার হলো যে গ্রেগর জোহান মেন্ডেল তিনি ফাদার অফ জেনেটিক্স, বা আমরা বলতে পারি যে বংশগতিবিদ্যার বাপ। বাট মজার একটা বিষয় হলো যে তার কোনো বংশধর পৃথিবীতে নাই। কেন নাই? কারণ তিনি বিবাহই করেন নাই। এখন ব্যাপারটা হচ্ছে এমন যে তিনি বংশগতিবিদ্যা বা জেনেটিক্সের ফাদার, বাট দুনিয়াতে কোনো সন্তানের বাবা তিনি হইতে পারেন নাই, কারণ তিনি বিবাহ করেন নাই। সো এটা একটা ইন্টারেস্টিং ঘটনা। বাট যাই হোক, যে এই গ্রেগর জোহান মেন্ডেল তিনি মূলত কি করছেন, তিনি প্রথমত কথা হলো যে তার লাইফে অনেক ইচ্ছা ছিল যে তিনি একজন শিক্ষক এবং বিজ্ঞানী হবেন। দারিদ্রতার কারণে তার এটা হয়ে ওঠে নাই। সো পরবর্তীতে তিনি অস্ট্রিয়ার ব্রুন শহরে একটা গির্জায় তিনি ধর্মযাজক হিসেবে নিজেকে নিয়োজিত করেন। ওই গির্জায় তিনি ধর্মযাজক হিসেবে তিনি অন্যদেরকে ধর্মের ব্যাপারগুলো শিখাইতেন, এবং পাশে তিনি গির্জার যে বাগানটা ছিল ওই বাগানে তিনি মটরশুঁটি গাছ নিয়ে তিনি গবেষণা করেন। সো এই মটরশুঁটি গাছ নিয়ে গবেষণার সময় তিনি মেইনলি যে কাজটা তিনি করেছিলেন, যে উনি একটা লম্বা এবং একটা খাটো মটর গাছ নিয়ে কৃত্রিম উপায়ে তিনি ওই লম্বা গাছের পরাগরেণু খাটো গাছের গর্ভমুণ্ডে এবং খাটো গাছের যে পরাগরেণু সেটা লম্বা গাছের গর্ভমুণ্ডে তিনি স্থানান্তর করে এই দুই ধরনের মধ্যে তিনি প্রজনন ঘটান, এবং অন্য কোনো পরাগরেণু যেন এখানে না আসতে পারে, মানে পুরা ব্যাপারটার বিশুদ্ধতা যেন ঠিক থাকে, এইটাও তিনি ব্যবস্থা করেন। পরবর্তীতে তিনি দেখেন যে যেহেতু আমরা বলি যে লম্বা বৈশিষ্ট্যটা এই ক্ষেত্রে প্রকট, যদি আমরা মটর গাছের উচ্চতা নির্ধারণের ক্ষেত্রে আমরা লম্বা এবং খাটো ব্যাপারটাকে চিন্তা করি, তাহলে আমাদের লম্বা বৈশিষ্ট্যটা হলো প্রকট। সো তিনি দেখেন যে এই সংকরণ ঘটানোর পরে বা এই পরাগায়ন ঘটানোর পরে তিনি এই গাছ থেকে যতগুলা বীজ তিনি পাইলেন, এইগুলো রোপণ করার পর যতগুলা গাছ তিনি পাইলেন, দেখলেন যে সবগুলো গাছই লম্বা, কোনো গাছ খাটো হয় নাই। সো ওনার মাথায় যেটা কাজ করলো যে আমি তো একটা খাটো গাছ এবং একটা লম্বা গাছের মধ্যে আমি পরাগায়ন ঘটাইছি, তাহলে আমি বীজগুলা বপন করার পরে দেখলাম সব গাছই লম্বা, তাহলে খাটো বৈশিষ্ট্যটা আসলে গেল কই, বা খাটো বৈশিষ্ট্যটা কি এই লম্বা গাছগুলার মধ্যে আছে কিনা, বা এই লম্বা গাছগুলা খাটো বৈশিষ্ট্যকে বহন করতেছে কিনা, এইটা জানার জন্য তিনি আবার ওই যে গাছগুলা তিনি পাইলেন ওইখান থেকে দুইটা গাছের মধ্যে তিনি আবার পরাগায়ন ঘটাইলেন। সো এইটা ঘটানোর পরে তিনি দেখলেন যে ওইখানে তিনি যে নতুন বীজ থেকে যে গাছগুলা তিনি পাইতেছেন, ওই গাছগুলোর মধ্যে 3 ভাগ গাছ হইতেছে লম্বা এবং 1 ভাগ গাছ হইতেছে খাটো। ওকে, সো আমরা যদি এখন দেখি যে আমরা মেইনলি তিনি যে কাজটা করছেন, যে একটা লম্বা গাছ এবং একটা খাটো গাছের মধ্যে তিনি পরাগায়ন ঘটাইছেন। সো আমরা এখন দেখি যে মটরশুঁটির উচ্চতা নির্ধারণের ক্ষেত্রে আমরা লম্বা সংস্করণকে ধরি টি, আর খাটো সংস্করণকে ধরি আমরা স্মল টি। সো আমরা যদি দেখি তাহলে যখন আমরা দুইটাকে আমরা ক্যাপিটাল টি ধরব, তখন আমাদের লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পাবে, স্বাভাবিক, কারণ যেহেতু এখানে দুইটা বৈশিষ্ট্য লম্বা। আবার আমরা যখন একটাকে ক্যাপিটাল টি ধরবো আর একটাকে স্মল টি ধরবো, তখনও কিন্তু আমাদের প্রকট এবং প্রচ্ছন্নের ব্যাপারটা অনুযায়ী এখানে কিন্তু প্রকট বৈশিষ্ট্য হিসেবে লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। সো যাদের প্রকট এবং প্রচ্ছন্ন ব্যাপারটা ক্লিয়ার না, তারা চাইলে আমার প্রকট এবং প্রচ্ছন্নের উপরে যে ভিডিওটা দেয়া আছে ওটা দেখলে তোমার আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। দেন আমরা যখন আবার চিন্তা করবো যে দুইটাই স্মল টি, সো এইখানে আমরা যেহেতু স্মল টিকে আমরা খাটো সংস্করণ হিসেবে চিন্তা করছি, সো যখন আমার দুইটাই স্মল হবে তখনই কেবল আমাদের এইখানে খাটো বৈশিষ্ট্যটা আমাদের প্রকাশ পাবে। সো আমরা এই তিনটা ব্যাপারকে মাথায় রেখে যদি আমরা এখন একটু চিন্তা করি যে মেন্ডেল উনি আসলে কি করছেন। সো
উনি একটা লম্বা উদ্ভিদ এবং একটা খাটো উদ্ভিদের মধ্যে তিনি পরাগায়ন ঘটাইছেন। আমরা এখন এই ঘটনাটা ঘটাবো। এবার আমরা ধরে নিলাম যে একটা লম্বা উদ্ভিদে আমরা ধরলাম যে দুইটাই আমাদের ক্যাপিটাল টি। ওকে, সো আরেকটা খাটো উদ্ভিদ আমরা ধরলাম যে দুইটাই হলো আমাদের স্মল টি। সো এটাকে যদি আমরা একটা জাইগোট হিসেবে চিন্তা করি, ওকে, সো আমরা ধরে নিলাম যে এটা হলো আমাদের মা আর এটা হলো আমাদের বাবা। ওকে, সো তাহলে দ্যাট মিন্স এটা হলো একটা লম্বা মটরশুঁটি গাছ আর এটা হলো একটা খাটো মটরশুঁটি গাছ। সো আমরা যদি এই দুইটার মধ্যে পরাগায়ন ঘটাই তাহলে প্রথম জেনারেশনে আমরা কি ধরনের ফলাফল পাবো। আমরা যদি একটু খেয়াল করি যে এই জাইগোট থেকে আমরা দুইটা গ্যামেট পাই, যেমন একটা হলো আমাদের ক্যাপিটাল টি, সো এইটা হলো আমাদের একটা গ্যামেট, আবার এখান থেকে আমরা আরেকটা গ্যামেট পাবো, ওইটাও আমাদের ক্যাপিটাল টি, সো এইটা হলো আমাদের আরেকটা গ্যামেট। ওকে, আবার এইখান থেকে আমরা যে দুইটা গ্যামেট পাবো দুইটা হলো আমাদের স্মল টি, সো এইটা হলো আমাদের একটা গ্যামেট এবং এইটা হলো আমাদের আরেকটা গ্যামেট। সো এটাকে আমরা বলতেছি এটা হলো মাতা পিতা বা মা বাবা, এটা আমরা বলতে পারি, এটা হলো মা বাবা। ওকে, আচ্ছা, আর এইগুলাকে আমরা বলতেছি কি, এইগুলো হলো সবগুলো আমাদের জনন কোষ বা গ্যামেট, এটা আমরা বলতেছি। ওকে, এখন আমরা যদি এদের মধ্যে সংকরণ ঘটাই, যেমন এই টিটাকে যদি আমি এটার সাথে একটা সংকরণ ঘটাই, ওকে, তাহলে এই দুইটা মিলে আমি আলটিমেটলি পেতেছি একটা হলো আমার ক্যাপিটাল টি, একটা হলো আমার স্মল টি। সো এটা আমরা একটা পাইলাম। আবার এই টিটাকে যদি আমরা এই স্মল টির সাথে সংকরণ করি, এখানেও আমরা পাইতেছি একটা ক্যাপিটাল টি, একটা আমাদের স্মল টি। এটা ক্যাপিটাল টিকে যদি আমরা এই স্মল টির সাথে সংকরণ ঘটাই, দেন এখানে আমরা পাচ্ছি একটা হলো আমাদের ক্যাপিটাল টি, একটা হলো আমাদের স্মল টি। সো এইখানে আমরা পেলাম আরেকটা। আবার এই ক্যাপিটাল টিকে যদি আমরা এই স্মল টির সাথে সংকরণ করি, দেন এখানে আমরা পাচ্ছি ক্যাপিটাল টি, স্মল টি। সো এখন যদি আমরা এই বক্সের দিকে তাকাই, যেটা আমরা আগে বলে আসছি যে যদি একটা ক্যাপিটাল টি এবং একটা স্মল টি হয় তাহলে প্রকট প্রচ্ছন্ন ব্যাপারটা চিন্তা করলে প্রকট বৈশিষ্ট্য হিসেবে আমাদের লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। সো এইটাকে যদি আমরা প্রথম জেনারেশন চিন্তা করি বা এটাকে যদি আমরা বলি যে এটা হলো F1 উদ্ভিদ। সো এফ জিনিসটা কি, দেখো এফ মিনস ফিলিয়াল জেনারেশন। ফিলিয়াল মানে হলো অফ স্প্রিং বা অপত্য বা সন্তান, আর F1 যখন আমরা বলতেছি দ্যাট মিনস এটা হলো ফার্স্ট জেনারেশন। তো প্রথম প্রজন্মের সন্তানদের যে জেনারেশন, সো ওইটাকে আমরা বুঝাই F1 দিয়ে। তাহলে এটা যেহেতু F1 জেনারেশনের উদ্ভিদ, সো এই F1 জেনারেশনের মধ্যে আমরা দেখলাম যে এখানে চারটা ক্ষেত্রেই আমাদের লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। তার মানে আমি বলতে পারি যে F1 এর যতগুলো উদ্ভিদ আছে সবগুলো উদ্ভিদই হবে কি লম্বা। এটা এখন তাহলে প্রশ্ন হলো যে তাহলে আমরা তো এটাকে খাটো উদ্ভিদ নিছিলাম, তাহলে এই খাটো উদ্ভিদের খাটো বৈশিষ্ট্য আসলে গেল কই? সো এটা চিন্তা করেই পরবর্তীতে মেন্ডেল এখানকার দুইটার মধ্যে আবার তিনি পরাগায়ন ঘটান। সো এখানকার দুইটার মধ্যে যদি আমরা আবার পরাগায়ন ঘটাই, সো এখন আমরা চিন্তা করব যে এই দুইটাকে যদি আমরা এখন মা বাবা হিসেবে চিন্তা করি, তাহলে এইখান থেকে আমরা দুইটা গ্যামেট পাবো। আবার একটা হবে আমাদের কি ক্যাপিটাল টি, আর একটা হবে আমাদের স্মল টি। আবার এটা থেকে আমরা সেম পাচ্ছি, একটা হলো আমাদের ক্যাপিটাল টি এবং একটা পাচ্ছি আমরা স্মল টি। এখন আমি যদি এদের মধ্যে আবার আমি যদি সংকরণ করি তাহলে এই টি এবং এই টি, সো দ্যাটস ওয়াই এখানে আমরা পাচ্ছি দুইটাই আমাদের ক্যাপিটাল টি। ওকে, আবার এটাকে যদি আমরা এটার সাথে করি দেন এটাকে আমরা পাচ্ছি একটা ক্যাপিটাল টি এবং একটা স্মল টি। ওকে, আবার এটার সাথে যদি আমরা দেখি তাহলে আমরা পাচ্ছি একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। ওকে, আবার এইটা এবং এটার মাঝখানে যদি আমরা করি দেন এখানেও আমরা পাচ্ছি দুইটাই
স্মল টি। ওকে, আমরা যদি এখন এই বক্স অনুসারে একটু চিন্তা করি, তাহলে যখন আমরা দুইটাই ক্যাপিটাল টি পাবো, তখন আমাদের এইটা এখানে উদ্ভিদটা হবে আমাদের লম্বা উদ্ভিদ। ওকে, আবার একটা ক্যাপিটাল একটা স্মল, এখানে প্রকট বৈশিষ্ট্য হিসেবে এখানেও আমাদের বৈশিষ্ট্য প্রকাশ পাবে হলো আমাদের লম্বা। আবার এইখানেও সেম আমাদের বৈশিষ্ট্য প্রকাশ পাবে আমাদের লম্বা। ওকে, বাট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তখনই প্রকাশ পায় যখন দুইটাই একই ধরনের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জিন থাকে, যেমন দুইটাই স্মল টি। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্য পাবো এটাকে আমরা বলতেছি খাটো উদ্ভিদ। ওকে, সো আমি যদি এখন এটাকে আমরা বলতে পারবো দিস ইজ F2 উদ্ভিদ, এটা দ্বিতীয় প্রজন্মের উদ্ভিদ। ওকে, এখন F2 জেনারেশনে যদি আমরা দেখি, তাহলে এখানে আমাদের 4টা উদ্ভিদের মধ্যে আমরা দেখলাম যে আমাদের 3টা উদ্ভিদ হলো লম্বা এবং একটা উদ্ভিদ হলো খাটো। সো আমরা বলতেই পারি যে F2 জেনারেশনের মধ্যে আমাদের 3 ভাগ উদ্ভিদ হলো আমাদের লম্বা, 3 ভাগ হলো আমাদের লম্বা উদ্ভিদ এবং 1 ভাগ হলো আমাদের খাটো উদ্ভিদ। সো এটাকে যদি আমরা অনুপাত করে লিখতে চাই, তাহলে আমরা এইভাবে লিখতে পারবো যে লম্বা এবং খাটো উদ্ভিদের অনুপাত হলো 3:1। সো মেন্ডেল মূলত এটাই গবেষণা করে এই জিনিসটাই প্রমাণ করেন। আশা করি এই ব্যাপারটা মানে পরীক্ষায় আমরা এক্সপ্লেইন করতে পারবো। দেন এটার পাশে আবার তোমাদের বইতে একটা বক্স আঁকানো আছে। সো ওই বক্সগুলোকে আমরা বলি চেকার বোর্ড। হ্যাঁ, কারণ এটা দিয়ে আমরা এই পরীক্ষার ব্যাপারগুলোকে চেক করি। সো এটাকে বলা হয় চেকার বোর্ড। সো আমি যদি এখন এই চেকার বোর্ডটা তোমাদের একটু এক্সপ্লেইন করি যে ওইখানে মূলত কি আছে। সো আমরা যদি এখন চেকার বোর্ডটা একটু দেখি, এখন এখানে মূলত ওকে, সো আমরা যদি একটু এটাকে ক্লোজ করি, এখন বইয়ের মধ্যে খেয়াল করবা যে এইখানে উপরের দিকে একটা এইরকম করে একটা গোল আঁকায়া তার উপর একটা এরকম তীর চিহ্ন দেওয়া আছে, এরকম একটা চিহ্ন আছে। আবার নিচের দিকে এরকম একটা গোলের নিচে একটা টান দিয়ে এখানে আবার মাঝখানে একটা দাগ দেওয়া আছে। সো এই ব্যাপারটা আসলে কি? সো এইটা একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার। সো আমরা যদি এটা একটু খেয়াল করি যে এখানে আমরা মূলত একটাকে বলি পুরুষ এবং একটাকে বলি স্ত্রী। সো এটা ঠিক কিভাবে আসছে এই ব্যাপারটা, এটা একটু ইন্টারেস্টিং, যদি একটু জানার ট্রাই করি। যেমন এখানে আমরা মেনলি দুইটা চিহ্ন দেখতে পাচ্ছি। একটা চিহ্ন হলো এরকম একটা গোল, তার উপরে হলো এরকম একটা তীর চিহ্ন। এইটা হলো একটা, আবার আরেকটা হলো এরকম একটা গোল, আবার তার নিচে এরকম একটা হলো দাগ দিয়ে এখানে এটা। সো এইটাকে আমরা বলি, এটাকে আমরা বলি এটা হলো পুরুষ। ওকে, আর এইটাকে আমরা বলি এটা হলো স্ত্রী। এখন কেন এই চিহ্নগুলোকে এইভাবে চিন্তা করা হয়? সো এটা হলো একটা ইন্টারেস্টিং ঘটনা। যেমন যে রোমানদের যুদ্ধের যে দেবতা মানে রণদেবতা, তার নাম ছিল মার্স। সো এই চিহ্নটা দিয়ে মার্চের যুদ্ধের ঢাল এবং তার যে বর্ষা এইটাকে নির্দেশ করা হয়। সো রোমানদের রণদেবতা মার্স এর ঢাল চিন্তা করা হয় এই গোল অংশটাকে, আর এই তীরের মতো অংশটাকে বর্ষা হিসেবে চিন্তা করা হয়। সো ওই রোমানদের রণদেবতা ওই মার্স এর সাপেক্ষে এটাকে পুরুষ চিন্তা করা হয়। এটা আবার এইটাকে কেন আমরা স্ত্রী হিসেবে চিন্তা করতেছি, কারণ রোমানদের প্রেম এবং সৌন্দর্যের যে দেবী তার নাম ছিল ভেনাস। সো ভেনাসের হাতের আয়নাকে এটা নির্দেশ করে। তার মানে ব্যাপারটা হলো ওদের সৌন্দর্যের দেবীর নাম ভেনাস, মানে ব্যাপারটা হলো ও হাতে আয়না নিয়ে চেহারা দেখতো, এরকম একটা কন্ডিশন। সো এইটা দিয়ে তার হাতের ওই আয়নাটাকে ইন্ডিকেট করা হয়, আর ভেনাসের ক্ষেত্রে এটাকে আমরা চিন্তা করি যে এটা হলো স্ত্রী।
সো আমরা এটাকে চিন্তা করব পুরুষ এবং এটাকে চিন্তা করব স্ত্রী। সো আমরা যদি এই চেকার বোর্ডের কথা চিন্তা করি, আমরা যদি F1 এর ব্যাপারটা এখানে একটু চেক করতে চাই, তাহলে আমরা এটাকে যেহেতু আমরা মা হিসেবে ধরে নিচ্ছি, সো আমরা এই ব্যাপার দুইটা আমরা নিচের দিকে দিব, কারণ আমাদের এই পাশটাতে হলো ভেনাসের হাতের আয়না। ওকে, আর বাবার ব্যাপারটাকে আমরা উপরে দিব, কারণ মার্সের ঢাল এবং বর্ষাটা উপরের দিকে আছে, ওটাকে যেহেতু আমরা পুরুষ হিসেবে চিন্তা করি। ওকে, সো আমরা এখন এটা এবং এটাকে যদি চিন্তা করি, তাহলে আমরা পাচ্ছি একটা ক্যাপিটাল টি এবং একটা স্মল টি। ওকে, আবার সেম ভাবে এবং এটাকে আমরা পাচ্ছি একটা ক্যাপিটাল টি এবং একটা স্মল টি। এটা এবং এটাকে আমরা সেম ভাবে আমরা একটা ক্যাপিটাল টি এবং একটা স্মল টি পাচ্ছি। এটা এবং এটাকে আমরা সেম ভাবে একটা ক্যাপিটাল এবং একটা স্মল টি পাচ্ছি। সো F1 জেনারেশনের আমরা যে ব্যাপারগুলো পাই, এটা আমরা এই বোর্ডের মাধ্যমে আমরা আবার একটু চেক করে দেখতে পারি। সো এটাকে বলা হয় একটা চেকার বোর্ড, আমরা এটাও আলটিমেটলি জেনে রাখলাম। সো এই হলো তোমার আলটিমেটলি যে আমাদের মেন্ডেলের গবেষণার কারণে F1 জনুর সবগুলো উদ্ভিদই আমরা পাইলাম লম্বা, এবং F2 জনুতে গিয়ে আমরা বা F2 জেনারেশনে গিয়ে আমরা দেখলাম যে আমাদের 3 ভাগ উদ্ভিদ হয় লম্বা এবং 1 ভাগ উদ্ভিদ হচ্ছে আমাদের খাটো, যেখানে লম্বা এবং খাটো উদ্ভিদের অনুপাত 3:1। আশা করি এই ব্যাপারটা এখন তোমাদের ক্লাসে ক্লিয়ার।